লাঠি, 26-এ আবার হাওয়াই চটি, 26-এ আবার হাওয়াই চটি, 26-এ আবার হাওয়াই চটি। ছেলে যদি আমি না হাঁটতাম তাহলে সত্যি বুঝতে পারতাম না যে ভাঙড়ের মানুষ কিভাবে আমাদের পাশে আছেন আর কিভাবে আমাদেরকে আশীর্বাদ করছেন। এত কুৎসা, এত অপপ্রচার, মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিমা লিপ্ত করার শত চেষ্টা সত্ত্বেও বিরোধী যারা যে ঘরে বসে আছে, সে আইএসএফ হোক, সে বিজেপি হোক, সে সিপিএম হোক, সে আরএসএস হোক, তাদেরকে একটাই কথা বলতে চাই যে যত শান্ত ভাঙড়কে অশান্ত করার চক্রান্ত। আপনাদের বিধায়ক যার কাজ কি জনপ্রতিনিধি হিসেবে, বিধায়কের কাজ কি জনপ্রতিনিধি হিসেবে আপনাদের পাশে থাকা। হাজার হাজার ভোট দিয়ে তাকে জিতিয়েছেন, কখনো দরকারে প্রয়োজনীয়তায় নিজের পাশে পান না। আজকে এখানে হলফ করে বলতে পারি যে 4 বছর হয়ে গেল আপনাদের বিধায়ক, তাকে যতবার না দেখেছেন ভাঙড়ের মাটিতে, 10 মাস হয়েছে আমি সাংসদ হয়েছি, তার থেকে বেশি দেখেছেন, এই কথা আপনাদেরকে আমি বলতে পারি। হুজুরের কি হইল অন্তরে জ্বালা, হুজুরের কি হইল অন্তরে জ্বালা। 3-4 রকমের জ্বালা হচ্ছে এখন। প্রথম জ্বালা কি? হারের জ্বালা, যে কি করে আমি হেরে গেলাম, কি করে আমার দল হেরে গেল, কি করে মমতা বন্দ্যোপাধ্যায়, শওকত মোল্লা, সায়নী ঘোষ জিতে গেল, কি করে ভাঙড়ের মানুষ জেতাতে পারলো তাদের। এই হারের জ্বালা এত সাংঘাতিক যে যবে থেকে ইলেকশন হয়েছে, যবে থেকে রেজাল্ট বেরিয়েছে, তারপর থেকে হুজুরের চোখে আর ঘুম আসেনি। সে কুৎসা, অপপ্রচার সবকিছুতে লেগে আছে, শান্ত ভাঙড়কে অশান্ত করার চক্রান্ত। তারপরের জ্বালা কি? মনের জ্বালা, যে আমি এখানের ছেলে, আমি ভাঙড়ের বিধায়ক। সায়নী ঘোষ একটা বাইরে থেকে, একটা যাদবপুরে থাকে একটা মেয়ে এসেছে, ভাঙড়ের সাথে তার কি এত লেনা দেনা ভাই, ভোটে দাঁড়িয়েছে। শওকত মোল্লা ক্যানিং পূর্বের বিধায়ক, তাকে নিয়ে এত কিসের মাতামাতি। আমার থেকে বেশি কি করে সায়নী ঘোষ, শওকত মোল্লা, এদেরকে ভাঙড়ের মানুষ ভালোবেসে ফেলেছে। এটা হচ্ছে মনের জ্বালা। আর একটা জ্বালা হয়েছে, সেটা হচ্ছে হুজুর গান গাইতে পারে না, এটা একটা জ্বালা। হুজুর গান গাইতে পারে না, এবং সেই জন্য আমি গান গাইতে পারি। আমি শুনছি হুজুর এক জায়গায় বলছেন যে সায়নী ঘোষের কাজ কি, আসে যায়, দুটো গান করে, তাতে সবাই পাগল হয়ে যায়। এটা হুজুর আপনিও গান না তো কলি, কে বারণ করেছে? আমার বাপ্পা আমাকে ছোটবেলা থেকে নাচ শিখিয়েছে, গান শিখিয়েছে, টেবিল টেনিস শিখিয়েছে। আমি দুটো লাইন গাইলে মানুষ আনন্দ পায়। সায়নী ঘোষের কাজ হচ্ছে মানুষকে আনন্দ দেওয়া, সায়নী ঘোষের কাজ হচ্ছে মানুষকে উন্নয়ন দেওয়া, আর আপনার কাজ হচ্ছে শান্ত ভাঙড়কে অশান্ত করা। চারিদিকে ক্ষোভ, চারিদিকে রাগ, চারিদিকে আগুন জ্বালানোর খেলায় মেতে উঠেছে আপনি এবং আপনাদের ক্যাডাররা। যেমন লিডার তার তেমন ক্যাডার। আজকে আপনি যদি সত্যি প্রকৃত অর্থে চাইতেন যে বাংলার ভালো হোক, ভাঙড়ের ভালো হোক, তাহলে মুর্শিদাবাদের দুর্ভাগ্যজনক ঘটনা, সুতি, ধুলিয়ান, শামশেরগঞ্জে যে ঘটনা ঘটেছে, তার অজুহাত নিয়ে ভাঙড়ে অশান্তি সৃষ্টি করতেন না। আপনার নিজের ক্যাডারদের আপনি বলতেন যে শান্তি বজায় রাখো, শান্তি বজায় রাখো, ভাঙড়ের প্রতি আমার কিছু দায়িত্ব আছে, ভাঙড়ের প্রতি আমার কিছু দায়িত্ব আছে, আমার কাজ আছে ভাঙড়ের প্রতি, ভাঙড়কে শান্ত রাখার কাজ বিধায়কেরও বটে। আপনি সরকারের সাথে থাকুন না থাকুন, আপনি বিরোধী হন, আপনারও কাজ শান্ত ভাঙড়কে শান্ত রাখা। কিন্তু আপনি সেটা করছেন না, আপনি অশান্তি সৃষ্টি করছেন, আপনি অশান্তি সৃষ্টি করছেন। আরে ওয়াকাফ আইনের বিরোধিতা আমরা করি, ওয়াকাফ আইনের বিরোধিতা সংসদে আমরা করেছি, আইনি লড়াই আমরা লড়ছি। আমাদের মুখ্যমন্ত্রী নিজে বলেছে যে সকল মুসলমান ভাইদের প্রতি, সকল মুসলমান মা বোনেদের প্রতি আমাদের সহমর্মিতা আছে, আমরা তাদের পাশে আছি। আর যেখানে যাই হয়ে যাক না কেন, পশ্চিমবঙ্গে ওয়াকফ আইন কোনোভাবে লাগু হবে না। আমরা লড়াই করেছি, আমরা লড়াই আগামী দিনেও চালিয়ে রাখবো। হুজুর বলছে যে সায়নী ঘোষকে বলো, জিজ্ঞেস করো, ভাঙড়ের মানুষকে বলবো, সায়নী ঘোষকে জিজ্ঞেস করুন যে উনি সংসদে গিয়ে কি করছেন। উনি ওয়াকফ আইন নিয়ে বলছেন না কেন? আসলে হুজুর কোনোদিন পার্লামেন্টে যাননি তো, আপনারা তো হুজুরকে পার্লামেন্টে পাঠাননি, তাই পার্লামেন্টের নিয়ম কানুন হুজুর জানেন না। হুজুর জানেন না যে আমি তাও আপনাদেরকে জানিয়ে রাখি যে আমাদের দলের কাছে 35-40 মিনিট ছিল বক্তব্য রাখার জন্য। দল চেয়েছে একটা আর্গুমেন্টেটিভ বক্তব্য হোক। কাকে দিয়ে বলিয়েছে? উকিল কল্যাণ ব্যানার্জি। 35 মিনিট লড়াই করেছেন সংসদে দাঁড়িয়ে কল্যাণ ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের হয়ে। কেসের মতো করে লড়াই করেছেন, কোর্টরুমের মতো করে লড়াই করেছেন যে আমরা ওয়াকফ আইনের বিরোধিতা করি। আবু তাহের বলেছেন, মুর্শিদাবাদের এমপি আবু তাহের বলেছেন, তিনি ওয়াকফ আইন সম্বন্ধে বলেছেন। আজকে এত সংখ্যালঘু আমাদের, তাদের প্রতিনিধিত্ব করার জন্য একজন মুসলমান ভাই যদি না বলেন আপনাদের ভালো লাগতো? আপনারা বলেছেন। আরে সায়নী ঘোষ বিগত 10 মাসে পার্লামেন্টে গিয়ে
কিভাবে লড়াই করছে ভাঙড়ের মানুষের কাছ থেকে আপনি জেনে নিন, আপনাকে রিল দেখিয়ে দেবে, কারণ তার নিচে ভাঙড়ের মানুষই লেখে মাশাআল্লাহ সুবহানাল্লাহ। সায়নী ঘোষ ওয়াকাফ আইনের ওপর যদি নাও বলে থাকে, সায়নী ঘোষ ওয়াকাফ আইনের বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য দুপুর 12টা থেকে নিয়ে রাত্রি 2:30 অব্দি সংসদে বসেছিল, কারণ সায়নী ঘোষ বিরোধিতা করে ওয়াকাফ আইনের।